ওয়েলকাম টু মাই ফ্রেন্ড। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি অসাধারণ দুর্দান্ত নিরামিষ সবজি খিচুড়ি এবং দুপদে ভাজি, কচুরমুখী আলু ভাজি। তো পাশেই থাকুন সবাই। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? তো দেখুন, আজকে বাইরের ওয়েদারটা খুবই ভালো, বৃষ্টি পড়তেছে। তো খিচুড়ি রান্না করতেছি। ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি ভালো করে, অনেক জল দিয়ে, এরপরে চাল দিয়ে দিয়েছি। আর আমি বরাবরই খিচুড়ির মধ্যে সবজি খুব পছন্দ করি, রকমারি সবজি। সবজি শরীরের জন্য খুবই ভালো। অনেক সবজি দিচ্ছি খিচুড়ির মধ্যে, রকমারি মৌসুমী সবজি দিয়ে দিচ্ছি। মানে এটা একটা হেলদি রেসিপি, খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। ডক্টররা আমাদের সবাইকে এমনিতেও সবজি খাওয়ার জন্য বলেন। তো খিচুড়ির মধ্যে এইভাবে সবজিটা দিলে যারা সবজি খেতে পছন্দ করেন না তাদেরও অনেক ভালো লাগবে। ডালটা আমি আগে অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে চাল অ্যাড করেছিলাম। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি, তো দেখতে থাকুন। তো প্রিয় বন্ধুরা, সবজি, চাল এবং মুগ ডাল দিয়ে দিয়েছি। হলুদটা একটু পরে দিব, হলুদ দিলে সিদ্ধ হয় দেরিতে, সেজন্য হলুদটা একটু পরে দিচ্ছি। এগুলো আরো সিদ্ধ হবে। আসলে কি, খিচুড়ি যত সিদ্ধ হয় তত ভালো হয় খেতে। ওইদিকে আমার খিচুড়ি বসিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে চাল ডাল সবজি। আর এদিকে আমি একটা ভাজি করে নিব, আলু আর হলো এটা কচুরমুখী। তো এখানে আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। খিচুড়ির সাথে সমস্ত ভাজি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর কচুরমুখী এটা খুবই আয়রন সমৃদ্ধ খাবার, বিশেষ করে মানে ঘরের মা বোন যারা আছেন তারা এটা রেগুলারলি খাওয়ার চেষ্টা করবেন। আয়রনের সমস্যা এগুলো দূর হয়ে যাবে। যাদের রক্তের সমস্যা আছে, রক্ত শূন্যতা আছে। আর আলু তো এটা তো একটা কমন খাবার, এটা খুবই টেস্টি। তো এগুলো এখন সাদা তেল দিয়ে ভেজে নেব। দেখুন, আমার চাল ডাল সবজি যখন অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে তখন আমি হলুদটা অ্যাড করে দিচ্ছি। এবং সাথে হলো কিছু কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ আর একটা আস্ত দিয়েছি। যেহেতু আমার বাবু আছে, বাবুও খাবে সাথে, ছোট বাবু। তো এমন ভাবে আমি রান্না করব যাতে হলো ঝালের পরিমাণটা এমন একটা পর্যায়ে যায় যাতে আমাদেরও ভালো লাগে এবং বাবুও খেতে পারে। এই যে মরিচটা অ্যাড করে দিলাম। এখন এটা আরো সিদ্ধ হবে। তো ওই পাশে খিচুড়ি হচ্ছে, এই পাশে আমি কচু এবং আলুগুলো ভেজে নিব সুন্দর করে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছেন আমার এগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে, তার মানে হয়ে গেছে আলু এবং কচুরমুখী ভাজা হয়ে গেল। এগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নিব। যাদের বাসায় ছোট বাবু আছে তারা এইভাবে আলু ভেজে দিতে পারেন, বাবুরা কিন্তু এটা খুবই পছন্দ করে। অনেকক্ষণ পর চলে এলাম। তো খিচুড়ির আর কি প্রায় শেষের পর্যায়ে, সবকিছু একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে সম্বার দেব। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেজপাতা শুকনো মরিচ দেখতেই পাচ্ছেন খুবই ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এখন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, সাথে থেতু করা আদা
এই দুটাও খুব ভালো করে ভেজে নেবেন ব্রাউন কালার করে। তারপরে আমি খিচুড়ির মধ্যে এটা দিয়ে দিই। খিচুড়ির মধ্যে এই যে সম্বারটা দিয়ে দিয়েছিলাম, এখন এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আরেকটা খিচুড়ির নিরামিষ খিচুড়ির স্বাদ আনার জন্য আরেকটা পদ্ধতি, এখানে থেতু করে কাঁচা আদাটা এখন আবার দিয়ে দিচ্ছি এবং সাথে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন এটা 2 মিনিট আর কি চুলায় অল্প আঁচে জাল দিয়ে নিব। 2 মিনিটের মতো ভাপে রাখার মতো অবস্থা। তো আমি লাস্টে যে আদাটা দিলাম ওটার কারণে খিচুড়ি একটা দারুণ ফ্লেভার তৈরি হবে, একটা অনন্য স্বাদ। ওটা কিন্তু অনেকেই অ্যাড করে না, কিন্তু ওটা দেওয়ার কারণে এই খিচুড়িটা ইউনিক হবে। আমাদের খিচুড়ি রেডি, তো পরিবেশন করে দেখাচ্ছি এখন আমি। হ্যালো বন্ধুরা, দেখেন আমার আজকে ব্রেকফাস্ট রেডি। এই যে সেই খিচুড়ি, সবজি খিচুড়ি, সালাদ এবং আলু এবং কচুরমুখী ভাজি। তো আপনারা দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই ভালো থাকবেন। গুড মর্নিং।